বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সবাই যখন বিসিএস মুখী, নিদেন পক্ষে খোঁজ করছেন ব্যাংক জব কিংবা অন্য কোনো বেসরকারি চাকরি, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই ছাত্র নিজ এলাকায় থিতু হয়ে প্রতিষ্ঠা করলেন স্বপ্নের ছাদ বাগান এবং ম্যাথ ক্লাব। তো সিমে কিন্তু এটা আগাম সিম, কেরালা জাতের সিম। আচ্ছা, এটা ওই ছোট জাতেরই হয়, এটা খুব বেশি ডালপালা মেলে না। পুরো শীতের সিজনটাই এই সিমটা পাওয়া যায়। কারণ সিম স্বাদ হিসেবে ভালো। প্রচলিত হচ্ছে পদ্ধতিতে পাঠদান হয় যে শিক্ষক এসে বোর্ডে একটা অঙ্ক করায় দেয়, ছাত্র সেটা উঠে। আসলে ম্যাথটা কি বলতেছে কিংবা ম্যাথ আসলে ম্যাথের ভাষাটা কি, আমি এটা কিভাবে করবো, এই বিষয়ে আসলে পাঠদান পদ্ধতিটা কাজ করে না। আমজনতা ছোটে টাকার পেছনে, আর তিনি ছুটলেন তার প্যাশনের পানে, যা কিনা নিছক একটি ব্যতিক্রমী কাজ নয়, বরং একই সাথে পরিবেশ বান্ধব এবং অবদান মুখর। তো আমি যে কাজে স্যাটিসফাইড না, পয়সার পিছনে দৌড়াইলাম। দিন শেষে আমি লুজার, শুধু এই আর্নিংসের জায়গাটা ফোকাস রেখে চলতে এরকম ভালো লাগতেছে আমার কাছে। পাবলিক ভার্সিটি পড়ুয়া ছেলে এলাকায় ফিরে আসা মানেই ব্যর্থতা, এই ধারণার মূলে কুঠারাঘাত করে বগুড়া শহরের অত্র এলাকার মানুষের ধারণাই পাল্টে দিচ্ছেন তিনি। বিষয়টি হয়ে উঠেছে অনেকের জন্য অনেক বড় অনুপ্রেরণা। এখানে যেহেতু ছাদে অল্প পরিসরে করা হয়, এখানে বালাইনাশকের প্রয়োজন খুব কম। আচ্ছা, যেখানে আমরা রাসায়নিক সার ব্যতীতই আমরা ভালো ফসল পাই। ছাদে কিছু কিছু ফসল খুব ভালো হয়, যেরকম আমাদের এই টমেটো গাছটা ছাদে খুবই ভালো হয়। মরিচ গাছ ছাদে সারা বছর মরিচ পাওয়া যায়। অ্যালোভেরা থাকলে ছাদে অন্যান্য রোগ জীবনের আক্রমণগুলো কম হয়। এবং অ্যালোভেরা আমাদের বিভিন্ন ধরনের কাজে আমরা ব্যবহার, খাওয়া এবং প্রসাধনীর কাজে আমরা ব্যবহার করতে পারি। ছাদে লেমন গাছ লাগানো আছে আমার, সারা বছর আমি লেমন গাছের চা খাইতে পারি। লেমন গাছ পাতার একটা খুব সুন্দর সুগন্ধ আছে। লেমন গাছ দিয়ে দেখা যায় যে আমরা স্যুপ কিংবা অন্যান্য খাবারের ভিতরেও এটা বেশ একটা ভালো একটা ফ্লেভার অ্যাড করে। বালাইনাশক ব্যবহারের আপনি বিপক্ষে বলা যায়। বালাইনাশক এটা তো আমাদের ক্যান্সারের একটা বড় একটা কারণ, যে আমরা বাজারে যে হয়তো বেছে বেছে একটা খাবার কিনতেছি, আমরা নিজে অজান্তেই ক্যান্সারের একটা বাহককে নিয়ে আসতেছি। তিনি ম্যাথ করান না, ম্যাথ বোঝান। চোখে মুখে সর্বদাই যেন তার ম্যাথ বিপ্লবের উত্তেজনা। তার কোচিংয়ে শিক্ষার্থীরা আসতে পারে যখন তখন, পড়তে পারে যতক্ষণ খুশি। ম্যাথ ক্লাব কাজ করতেছে মূলত বাচ্চা কাচ্চার ম্যাথ ভীতি দূর করানোর জন্য, যে একটা বাচ্চা যেন বেসিক থেকে একটা ম্যাথ আসলে কিভাবে হচ্ছে, কিভাবে কাজ করতেছে, এই অংশটা বুঝতে পারে। আমি যখন ম্যাথ ক্লাবের যাত্রা শুরু করি তখন থেকে আমি খেয়াল করি যে বাচ্চারা ম্যাথ মুখস্থ করে, যে অন্য যে প্রচলিত যে পদ্ধতিতে পাঠদান হয়, যে শিক্ষক এসে বোর্ডে একটা অঙ্ক করায় দেয়, ছাত্র সেটা উঠে দেয়। আসলে ম্যাথটা কি বলতেছে কিংবা ম্যাথ আসলে ম্যাথের ভাষাটা কি, আমি এটা কিভাবে করবো, এই বিষয়ে আসলে পাঠদান পদ্ধতিটা কাজ করে না। আর আমি কাজ করতেছি হলো যে আমি ম্যাথ করাই না, আমি ম্যাথ বুঝাই। যে একবার বললেই সে বুঝে যাচ্ছে, কিন্তু যে ছাত্রটাকে আমরা খারাপ ফিট করে ফেলছি, বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি যে না, খারাপ ছাত্র সাথে আমি কেউ নাই। তো এখানে যেটা যে ছাত্র নিজের আগ্রহের জায়গা থেকে, তাদের জন্য একটা নির্ধারিত ব্যাচের টাইম আছে, কিন্তু এর বাইরেও তারা যে কোনো প্রবলেমে পড়লে কিংবা তাদের পড়তে ভালো লাগতেছে চলে আসে। ও সেই ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেদের ভিতরেও ইন্টার কারেকশন করতেছে, যে 10-এর একটা বাচ্চা দেখা যায় 6-এর একটা বাচ্চাকে বোঝাচ্ছে। তো এটার ফলে তাদের নিজেদের একটা ডেভেলপমেন্টের একটা সুযোগ পাচ্ছে, এসে এই কলাটা কিন্তু পোক্ত হয়ে গেছে। আমি এখানে আমার এই জায়গাটা আগে নিচু জায়গা ছিল, জি, তো এই জায়গাটাই আমি মাটি ভরাট করি বছর 2 আগে, এবং মাটি ভরাট করে এখানে আমি বেশিরভাগ গাছ লাগানো আছে অনুপম কলা। কারণ কলা লাগানোর পরে আমি খুব মানে অবাক হয়ে গেলাম যে আমি এই 15 দিন 1 মাস পরই কলা কাটতেছি, খাচ্ছি, আর কলা পাকানোর জন্য যে অন্য কোনো ব্যবস্থা এই দরকার পড়তেছে না। কলা নিয়ে কলা কেটে রাখার দেখা যাচ্ছে 5-7 দিন পরেই কলা পেকে যাচ্ছে। এটা এই কলাটা মানে একদম 100% ন্যাচারাল অর্গানিক, যে এই কলা ভালো খাবার। কিন্তু আমরা বাজারে যে কলাটা পাই, এই কলাটা কিন্তু দেখা যায় কার্পেট দিয়ে পাকানো কিংবা ওই যে কোনো একটা প্রসেসে যে 1 রাতের ভিতরে পাকানো, এটা কিন্তু এরকম না। আর এই যে লাল কলার গাছ আছে, অগ্নিশ্বর কলা, থাই অগ্নিশ্বর কলা। হালাল ইনকামের ক্ষেত্রে যেটা, যে আমি আসলে যে কোনো ধরনের সুদকেই পরিহার করার চেষ্টা করি, যে ব্যাংকে টাকা রাখা এই জিনিসটা আসলে আমার খুব একটা পছন্দনীয় কাজ না। কিংবা যে ব্যাংকে আমি টাকা জমাবো, টাকা জমায় আমি এই টাকা দিয়ে পরবর্তীতে কিছু করবো, এটা আসলে আমি খুব একটা পছন্দ করি না। আর গভর্নমেন্ট যে কোনো জায়গার টাকাকেই আমি আসলে মনে করি যে এটা সুদের সাথে সম্পৃক্ত হয়ে থাকে। যে গভর্নমেন্ট যেভাবে চলতেছে কিংবা যে প্রতিষ্ঠানগুলো যেভাবে চলতেছে,
এই কোনো প্রতিষ্ঠানকে আমার আসলে সুদমুক্ত মনে হয় না। আমি পুরাপুরিভাবে 100% সুদের বাইরে থাকতে চাই। আমি জেলা স্কুলে পড়ছি, তো জেলা স্কুলে আমাদের মাহবুব স্যার ছিলেন, উনি ছোটোবেলা থেকে আমাদেরকে নিয়ে দেখা গেছে যে স্কুলে প্রতি বছর আমরা গাছ লাগাইতাম। তো গাছ লাগানোর ক্ষেত্রে স্যার আমাকে সবসময় সাথে রাখতেন। আমরা পুরো স্কুলে এখনও অনেক গাছ আছে স্যারের সাথে লাগানো, আমাদের স্মৃতিকারা স্কুল। তো এই জায়গা থেকে মনে হয় যে আমার মনের ভিতরে জিনিসটা অবচেতনভাবেই ঢুকে গেছে। আমি সবুজের সাথে থাকার একটা যে ভালো লাগার যে ফিল, এই ফিলটা আমার ভিতরে ছোটোবেলা থেকেই চলে আসছে। আমি যে সময় রাজশাহী ভার্সিটিতে পড়াশোনা করছি, ওই সময় থেকে আমার লক্ষ্য ছিল যে আমি প্রচলিত চাকরি বাকরি করবো। ডিজিএম ইউনিভার্সিটি থেকে আমি অ্যাপারেল মার্চেন্ডিংয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা কমপ্লিট করি। এর পরবর্তীতে করোনা চলে আসে, জব সেক্টরটা একটু এলোমেলো হয়ে যায়। আর আমার যেটা ফিল হয় যে ওই পরিবেশটা আমার অতটা টানে না। আমি যখন সবুজের কাছাকাছি থাকি, আমার শারীরিক মানসিক সব দিক থেকে খুব ভালো থাকি। আর লোকালিটির সাথে চলাফেরা করার আমার একটা বেশ বলা যায় যে ভালো লাগার যে একটা জিনিস, যে ইট পাথরের জায়গাটা, ইট পাথরের শহর আমাকে অবশ্যই অতটা টানে না। বৈশিষ্ট্যটা কি, যে ওই ফসলটা পানি বেশি প্রয়োজন না অল্প পানিতেই সেটা চাষ করা যায়, গাছের ওই জায়গার সাথে সহনশীলতা কেমন, এই জিনিসগুলো না জেনে আমরা অনেক সময় কাজ করি। আমাদের কিছুদিন আগে মালটা নিয়ে কাজ হলো, মালটাতে দেখা গেলো যে অনেক কৃষক সর্বশান্ত হয়ে গেছে। আমার ছাদ কৃষি মূলত আমার এটা একটা গবেষণার একটা জায়গা। আমি এখানে বিভিন্ন রকম ফসলগুলো নিয়ে এসে দেখতেছি যে কোন ফসল কেমন হচ্ছে। গত বছর আমি কেরালা সিম করছি, এবং কেরালা সিম আমি বেশ লাভবান বলতে যে আমি সিজনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই সিমটা খাইছি, যেখানে আমি জানি যে এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়নি। সিমের স্বাদটাও সুন্দর, সিমের জাতটা বলবো যে আমাদের দেশের সাথে মানানসই। বাংলাদেশে এই বছর আমি এখন কিন্তু বাজারে সিম পাওয়া যাচ্ছে, যে কেরালা যে সিমটা, এটা বাংলাদেশের সাথে বেশ অ্যাডজাস্ট করাই নিচ্ছে। আর কৃষিতে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো যে কৃষি না বুঝে অনেকে এসে অনেক টাকা বিনিয়োগ করে ফেলে। গত বছর দেখলাম বড় একটা জায়গায় স্ট্রবেরি চাষ করছে কয়েকজন উদ্যোক্তা, এবং তারা কয়েক কোটি টাকা লোকসানের ভিতর চলে গেছে। এমন সময়ও যায় যে গরমের সময় আমার দিনে 2 বার পানি দিতে হয়। এই জিনিসটা একটা বড় একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার জন্য আমি এই বছর নতুন একটা অংশ নিয়ে কাজ করতেছি, যে আমি কয়েকটা স্ল্যাব বানিয়ে নিছি। এই স্ল্যাবগুলোতে আপনারা জানেন যে শিকড় প্রযুক্তি, নতুন একটা প্রযুক্তি আছে, একটা গাছের কতটুকু শিকড় মাটির গভীরে যায়, আর তার চেয়ে বেশি মাটি দেওয়ার প্রয়োজন নাই। তো আমি এবার শিকড় প্রযুক্তিটা আমি এই স্ল্যাবের উপরে, যে একটা স্ল্যাব বানাই না, স্ল্যাবের উপরে আমি শিকড় প্রযুক্তি অনুযায়ী আমি মাটি দিয়ে আমি দেখতে চাই যে এই ফসলটা কেমন হয়। তবে আমি একটা স্ল্যাবের আগে পরীক্ষামূলকভাবে করছি, এখানে কিন্তু আমি বেশ ভালো ফসল পাচ্ছি। আসলে আমার স্বপ্ন কখনোই ছিল না যে আমি চাকরি বাকরি করবো। এখানে আমি ছাত্রদের কাছাকাছি এসে যেটা দেখতেছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার যে মাঝখানে বেশ কিছু পরিবর্তন আসছিল, এবং এই ছাত্রদেরকে উপরে বেশ কিছু এক্সপেরিমেন্ট চালানো হয়। তো এক্সপেরিমেন্টের ফলাফলটা আসলে খুব সুখবর হয় নাই। ছাত্ররা, যে ছাত্রগুলো ক্লাস 8-9-এ পড়ে, তারা সাধারণ ম্যাথগুলো আসলে করতে পারে না। 3-4-এর যে অঙ্কগুলো আমরা শিখাই, এমনকি নিম্নবিত্ত অনেককেই ফ্রি পড়াচ্ছেন তিনি। ভবিষ্যতে এই ম্যাথ ক্লাব আর কৃষিভিত্তিক প্রজেক্টের সমন্বয়ে তার রয়েছে মহাস্বপ্ন, মহাপরিকল্পনা। আমরা এটা জানতে পারলাম যে আপনি গল্পে বলছিলেন ট্রি প্ল্যান্টেশন নিয়ে আপনার একটা এক্সক্লুসিভ প্ল্যান আছে, এবং সেটাই আবার ইন্টারেস্টিংলি আপনার যে ম্যাথ ক্লাবের স্টুডেন্টগুলো আছে তাদেরকে নিয়ে। ম্যাথ ক্লাবে আমি আমার ছাত্রদেরকে নিয়ে আমার এলাকাটাতে বাসাবাড়ির একটা সার্ভে করব। সার্ভে করে কোন বাসায় কী ধরনের গাছ লাগানো যাইতে পারে, কতটুকু স্পেস আছে, এই স্পেসে তারা কোন গাছটা চায়। কয়েকটা গাছ আমরা নিয়ে গাছটা দিব এই ভাবতে যে এই গাছটাকে তারা প্রপার কেয়ার করবে, যে প্রপার যত্নে বড় করে তুলবে, এবং এই গাছের উপরে ম্যাথ ক্লাবের আর অন্য কোনো দাবি দেওয়ার নাই, যে এই গাছটা বেঁচে আছে, গাছটা ভালো আছে। আর ছাত্রদেরও একটা ভালো কাজে সম্পৃক্ত হওয়ার একটা ইচ্ছা বা একটা আগ্রহ তৈরি হয়ে যাবে এখান থেকে। তারাও পরবর্তী জীবনে এই ধরনের কাজ কন্টিনিউ রাখবে বলে আমি বিশ্বাস করি।